আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না বাড়া এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে 12টা। তো লগে লগে ঘুমের থেকে উঠলাম, উঠা নাস্তাটা খালি কোনো রকম করলাম, কইরে ভাতটা চড়াই দিলাম এক চুলায়, কারণ দুপুর টাইমে তানহার আব্বু তো খাইতে আইব এটার লেগা। তো এখানে আমি হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জায়ফল, জিরা বাটা, লবণ, দারচিনি, এলাচি দিয়া মশলাটা সুন্দর করে কষাইলাম। কষানো হয়ে গেছে, কখনলা গিয়া আমি যে মুরগির মাংসটারে দিয়ে দিলাম। মুরগির মাংসটারে ভালো করে কষায়া তারপরে তাছে গিয়ে এটার মধ্যে 4-5টা আলু দিয়ে দিমু। আলু মাংসের সাথে আমগো তানহার আব্বু তানহা অনেক পছন্দ করে খাওয়ানোর মধ্যে। তো আমি আবার আলু মালু পছন্দ না। সবচেয়ে বড় কথা হইতাছে কি, আমার মুরগির মাংসই পছন্দ না। কিন্তু কি আর করার, আলাদা আলাদাভাবে তো রান্ধন যায় না, এক রান্দায় রাঁধতে হয় আর বাধ্যতামূলক কিন্তু খাইতে হয়। তা আমার আলুটা আর মুরগিটা যখন একের ভালো করে কষানো হয়ে গেছে, তখন আমি এলা পানি দিয়ে দিছি। পানি দিয়ে ভালো করে 4-5টা বলক আনামু, আনা তারপর তরকারিটা নামায় হালামু। তো আমার রান্না বাড়া শেষ, ওখানে খাইবার বমু। এটার লেগে জগটা বেসিনের তে বইরা লইতাছি। ওখানে আর কলপারে বাইরে উঠানে যাওয়ানোর সময় নাই গা। তো এই তো আমি জগটারে সুন্দর করে বইরা লইলাম। আর কি কমু, এই জগটা ওদিনকার লই আইছি 140 টাকা দিয়া। বাইতে হুনি আঙ্গবাড়ির বাড়িটারে নাকি 110 টাকা করে, না জানি 100 টাকা করে আনছে। যাই হোক, কম আর বেশি মানুষ লাভ ছাড়া জিনিস বেচবো না, এটাই হলো স্বাভাবিক। তারপর আর কি করার। তো জগ বইরা ঘরে নিতাছিলাম ভাত খামো, এর মধ্যে ঘরে ঢুকা দেখি কারেন্ট নাইগা। কি আর করার। তো সব কিছু জোগাড় করে রাখি, যখন কারেন্ট আইব তখন ভাত খামো, কারণ কারেন্ট না আইলে কিন্তু ভাত খায় মজা নাই। এতে যত মজার তরকারি থাক না কিলা। তো এই তো আমি ভাতটাও রাইন্দা হালাইলাম, মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রানলাম। আর এখানে একটু সালাতের ব্যবস্থা করছি, কারণ মুরগির মাংসের সাথে আমি সালাদ ছাড়া কিন্তু খাইতেই পারুম না। আর কালকের বাহি ডাইলা ছিল, বাহি ভাজি, করল্লা ভাজিয়া ছিল, এটারও গরম করে লইলাম। যার মন চাইব খাইব, যার মন চাইব না খাইব না। এটা হইতাছে গিয়া বুধবারের সন্ধ্যাবেলার ভিডিও ব্লগ। হ্যাঁ, মেজো বোনের বাড়িতে গেছিলাম একটু, মানে সময় কাটাইবার 1-1.5 ঘন্টার লেগা। মাইয়াও যেও চেতাছিল, মাইয়ার পড়া ছিল না। তারপরে যাওয়ার পরেই তো আমার মেজো বোনে খেতা পুরি এনে দিছে ভর্তা, আর ভর্তাটার লগে খেতা পুরিটা অনেক মজা লাগছিল। আর খেতা পুরি ইদানিং ধরে খাওয়া হয় না, কারণ মনে হয় প্রায় 1 থেকে 1.5 বছর আগে খাইছি। আমার বড় বোন একবার খিলাইছিল ওই পান নিয়া, মিট ফুটের তেনে জানি ঢাকা মেডিকেলে তাহনের টাইমে। তারপরে এই তো নাস্তাটা করলাম, করার পর হইলে এই তো এইখানেই দাঁত বাইর করে হাসতাছে আমার বইনের পোলা, আর ওইটা হইতাছে আমার বইনের মাইয়া। তো ওর লগে একটু শয়তানি করতেছিলাম, শয়তানি করতে করতে ওর, আমার মাইয়া যখন আবার ওর একটু মারবার যায় বা একটু জারি দেয়, তখন আবার মুখটা কালা করে হালায়, আর আমার দিকে তাকাইলে আবার হাসে। আমার তো পোলা নাইগা, এই নাই ভবিষ্যতে আমার পোলার রহম আমারে দেখভাল দেখব। কারণ আমি প্রায় আমার বোনের পোলাকে কই, তোরা বড় হইলে, আমি বুড়া হইলে আমার ওষুধ খাওয়ানোর টাকা দিবি না? কহ দিমু তো। আমি কত করে দিবি? কয় 500, আবার কেউ কয় 5000, আবার একটু বকলে কয় দিমু না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।